হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো ভালোই আছি। বাটা তো বুটি দেখো আমি যেটা একটু করতে বেশ চলেছি ভাজা, এটা হচ্ছে, এখন শীতের সবজি সময় এসব খেতে তো সবাই অনেক পছন্দ ধরনেরই করে, সবজি তাই না? বেরোয়, অনেক তো ধরনেরই খাবার দেখো খাওয়া আমি যায়। কিনে তো নিয়েছি। দেখো আমি এখানে এখানে হচ্ছে কিছু কটা ফুলকপির পাতা, ফুলকপির পাতা আর একটু বেশ ধনে কচি পাতা কচি নিয়ে পাতা, নিয়েছি। যে তো আমি ডান্টিগুলো ফেলে ফুলকপিটা দিয়ে খুব ভালো শুধু করে ধুয়ে পাতার নিয়ে সাইডটা নিয়েছি। দেখো বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর যে মোটা ডান্টিগুলো মোটা যে ফেলে দিয়েছি, শিরাগুলো ওগুলো বাদ ভালো দিয়ে করে দিয়েছি। পরিষ্কার আর করে দেখো ধুয়ে ধনে নিয়ে পাতাটা তারপরে এগুলো ছোট একটু ছোট করে কেটে কুচিয়ে নিয়েছি। নিয়েছি, আর বেশ বড় বড় কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। দেখো কাঁচা লঙ্কাগুলো দেখাবো, সাইজগুলো দেখো কি আর বড় এটা বড় কাঁচা সবসময় একটু লঙ্কা, বেশ ঝাল ঝাল বেশ সুন্দর ঝাঁঝ বড় বড় টাইপের কাঁচা হবে, তবে লঙ্কা নিয়ে কিন্তু খেতে নিয়েছি। ভালো লাগবে। দেখো আর লঙ্কা নিয়ে ধনে নিয়েছি পাতাগুলো অনেকগুলো দেখো, কাঁচা লঙ্কা, দেখো অনেকগুলোই কিন্তু মোটামুটি। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর ধনে পাতা, আর ধনে পাতাগুলো দেখো একটু কেটে নিয়েছি। ধনে পাতাটা খুব বেশি কুচোতে লাগে না। তো দেখো আমি এখানে এবারে আমি ফোড়নে দেবো কড়াই তেল পাতাটার দিয়ে সাথে, দিয়েছি। যেটা দেবো এটা হচ্ছে, দেখো সর্ষের তেল কিন্তু অবশ্যই দিতে লাগবে। বেশ কয়েক কোয়া আর এখানে রসুন কয়েক কোয়া রসুনও ছাড়িয়ে নিয়েছি, বেশ কয়েকটা রসুনটা তেলের রসুন। মধ্যে দিয়ে দিচ্ছি। তো রসুনটা আর তেলে দেখো দিয়ে দিলাম, আর এখানে অনেকটাই প্রায় 2 চা কালো চামচের জিরে। মতন কালো জিরে নিয়ে নিয়েছি। তো কালো জিরেটা আর রসুনটা বেশ ভাজা ভাজা হলে, এই শীতের সময় যদি আর এখানে কটা আমি এনে অনেকের দিয়ে বেশ দেবো। ঠান্ডা লাগে, দেখো কাঁচা লঙ্কা দেবো, সর্দি লাগে, কাঁচা লঙ্কাগুলো কিন্তু ওই ফাটিয়ে পাতা দেবো। বাতা খেলে কিন্তু ঠিক হয়ে যায়। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্য কিন্তু কমেন্ট করে জানিও। কমেন্ট না করলে কিন্তু আমি তো তোমাদের পরিবারে যেতে পারবো না, তাই না? তো দেখো এটা করছি, কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে কিন্তু দিয়ে দিলাম। এবারে আমি ধনে পাতা আর পাতাগুলো ফুলকপির পাতাটা দিয়ে দিলাম। বেশ করে একটু নাড়াচাড়া করে এটা একটু ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য। শীতকালে কিন্তু এসব বাটা, এই ভাজা, মানে কি নতুন নতুন সবজি কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয়। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। লবণটা এমনভাবে দিলাম যেন কাঁচা লবণ না নিতে হয় ভাত দিয়ে খাওয়ার সময়। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এবার এটাকে ঢেকে দেবো। প্রায় 2-3 মিনিট ঢাকবো, ঢাকার পরে এসে আবারও দেখবো। চলো 2-3 মিনিট পরে এসে দেখছি খুব সুন্দর করে ভাজা ভাজা হয়েছে। পাতাগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আরও কিছু সময় ভাজতে হবে, এমনভাবে ভাজতে হবে যেন বাটতে গেলে ফটাফট বাটা হয়ে যায় শিলনোড়াতে। দেখো বেশ ভালো সুন্দর করে ভাজা হয়ে গেছে। সুন্দর করে বেশ ভাজা হয়ে গেছে। এবারে চলো বেটে নেব শিলনোড়াতে। তো দেখো আমি বাটাও স্টার্ট করে দিয়েছি। বাটাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, দেখো ফটাফট বাটা হয়ে যাচ্ছে। ভাজাটা খুব ভালো হয়েছে, যার কারণে অনেকে দেখেছি, জানো তো বন্ধুরা, আমি অনেকে দেখেছি ধনে পাতা বা যে কোনো পাতা বাটা আগে বেটে নেয়, প্রায় বেটে নিয়ে তারপরে আবার কড়াতে দিয়ে টেলে মশলা ফসলা দিয়ে খায়। তারপরে অনেকে দেখেছি ধনে পাতাটা অনেকে কাঁচা বেটেই খায়, কিন্তু আমি ওইভাবে খাই না। আমি কিন্তু এইভাবেই খাই। তোমরা কারা এইভাবে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাটাটা না সেই হয়েছিল, সত্যি অসাধারণ খেয়েছি আমি, খুব ভালো। আমার তো এখনই জিভে জল চলে আসছে। সবার শেষে আমি এতে দেব একটু সর্ষের তেল।
দেখো সর্ষের তেল নিয়ে কিন্তু বসে গেছি বাটতে। এটা ভালো করে বেটে নিই আগে। খুব সুন্দর একটা হয়ে যাচ্ছে, দেখো দারুণ হচ্ছে। এখনই জিভে জল, আর এত সুন্দর একটা গন্ধ আসছে কালো জিরে রসুনের যে গন্ধটা, যেহেতু ভেজে নিয়েছি আরও সুন্দর গন্ধ আসছে, দারুণ গন্ধটা লাগছে কিন্তু। খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি। দেখো দারুণ বাটা হচ্ছে কিন্তু বন্ধুরা, খুব সুন্দর ফিনিশড হয়ে যাচ্ছে, পুরো একদম মিহি করে বাটা হচ্ছে কিন্তু। দেখো লঙ্কা টঙ্কা সব একদম এ করে বাটা হয়ে যাচ্ছে। আর এই বাটতে বাটতে এত সুন্দর এটা জড়িয়ে যাচ্ছিল, কি বলবো, খুব সুন্দর হয়ে যাচ্ছে বাটা, মানে কোনো অসুবিধা হচ্ছে না বাটতে। দেখো সুন্দর করে বেটে তারপরে করবো। এদিকে দেখো আমি তো তেলের বোতলটা নিয়েই বসেছি, ভালো করে তুলে নিই সুন্দর করে বেশ বেটে নিয়ে। বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। তো চলো বাটাটা তো হয়ে গেছে, এবারে বাটিতে তুলে নেব এটা। দেখো কি সুন্দর হাতের মধ্যে উঠে আসছে। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু বাটাতে খুব ভালো লাগে। চলো টাটা।